জেডে কি তুলতাছো? এই যে লাউ শাক তুলতাছি। লাউ শাক, হ্যাঁ? এই যে লাউ শাক জেডি চলে আসছে এই যে লাউ লাউ গাছে, লাউ বাগানের কাছে। এই যে মাছা থাকে এখন, লাউয়ের মাছা থাকে এখন, এই যে লাউ শাক তুলতেছে। তুমি পাইতা না পাবা না পাবা না এটা পাবা না শাক তুললে। তুমি পাইতা না বুবু, এটা তোলো তুমি, ধরো এটা তোলো, এটা তোলো তুমি। হ্যাঁ হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদের নতুন নতুন গ্রামীণ রান্নাগুলো দেখানোর চেষ্টা করি, তারই ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু জেডি আমাদের কিছু মজাদার রেসিপি রান্না করে দেখাবে। জেডি, তাহলে আমার দর্শকরা কি রান্না করে দেখার চাইতেছো? আলু দেয়া রান্না। এই যে জেডি শাক তুলতেছে। লাউয়ের ডুগা শাক, হ্যাঁ? বাহ, এই যে গাছ, এই যে গাছ, এই যে আরো অনেক গাছ হইতাছে। হ্যাঁ, আসলে গ্রামে যে সবই করুন যায়। হ্যাঁ, এই যে নিজের বাগানের শাক, এই যে এখানে আরো আপনার এই যে মরিচের চারা লাগানো হয়েছে। হ্যাঁ, মূলা শাক, সব কিছু দেখেন বাড়ির আঙিনায় এই যে সবজির বাগান করা হয়েছে। তাহলে যেটি যান, এখন আমরা রান্না শুরু করি গা। আলু কাটতেছি গুস্তের মধ্যে, মুরগি মাংস। মুরগি প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমাদের জেডি আপনাদের মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে। লাউয়ের পাতা বা লাউয়ের ডাঁটা দিয়ে শুটকি মাছের তরকারি রান্না, তার সাথে আছে মুরগির মাংস। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী কিছু রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকেও কিন্তু আমাদের জেডি মজাদার কিছু রেসিপি আপনাদের রান্না করে দেখাবে। এই যে দেখুন, আলুগুলো একদম ছোট করে, হ্যাঁ, এই যে পিস করে আপনার কেটে নেওয়া হচ্ছে। আর কলা দিয়ে মারো, যে কলা কলা দিয়ে কি রানবেন? ওই গুস্তের মধ্যে। ও, মাংস তরকারি যদি দিবেন? হ্যাঁ, কলা কাটতেছি আনাজ। এই যে এটা সবজি কলা। হ্যাঁ হ্যাঁ, কলা আনাজ কলা, আনাজ্জা কলা নাম এটার। হ্যাঁ, এই দেখুন, এই কলা দিয়ে কিন্তু আপনারা মাংস রান্না করবেন, এটা কিন্তু অনেক মজা হয়। হ্যাঁ, মাংস রান্না করলে। এই যে আপনার আলু কাটা হয়েছে সুন্দর করে, আর এখন এই যে আলুর মতো করে ওই যে কলাগুলো কেটে নেওয়া হলো। হ্যাঁ, এই যে আপনার সবজিগুলা কাইটা এই যে এখন রাখা দেওয়া হলো। হ্যাঁ, আর এখন পেঁয়াজ, এই যে পেঁয়াজ রসুন কাটা হবে। পেঁয়াজ সেটি, হ্যাঁ, পেঁয়াজ কাটতেছি। কাঁচামরিচ, হ্যাঁ, সুন্দর কাঁচামরিচ একবারে সবকিছু কাইটা গুছায় নেওয়া হচ্ছে। হ্যাঁ, এরপর খালি রান্না করা হবে। এই যে এখানে আপনার
মাংস তরকারির জন্য পিস পিস করে আলু এবং কলা কেটে নেওয়া হয়েছে, আর এখানে পেঁয়াজ কুচি, তার সাথে যে মরিচ কেটে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, দেখতে দেখতে থাকি। পেঁয়াজ পাতা দিবেন। বেশ পাতাও দিন। এই যে দেখুন পেঁয়াজ পাতাগুলি সুন্দর করে আপনার বাচ্চা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। রান্নাটা ভয় দেখে বউ। যেটি কিন্তু আজকে মজা করে প্রিয় ভিউয়ার্স পেঁয়াজ পাতা দিয়ে এই যে সব কিছু দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করবে। তার সাথে আছে আপনার লাউয়ের ডাঁটা দিয়ে শুটকি মাছের তরকারি। ভয় দিয়ে একটা ভয় দিয়ে গুছাল ধান চড়াই দিয়ে এইটা আমাদের একদলা বাটা দিয়ে শীত করতে ও কলাই হবো গো। জিরা মশলা দিতেছি না, আমি খালি আদা দিছি। দিয়ে তুই এই দেখুন সব কিছু একসাথে আপনার বাটিতে রাখা দেওয়া হচ্ছে। যদি উঠি দিচ্ছি এর মধ্যে হাঁকের মধ্যে ঠিক হয়ে গেল, জাল কমই লাগবে রে। ভাবি এটা কি করতেছো? এই যে আলু আর কলা সব দিই। এই যে এটি সিদ্ধ করতেছো কিছুটা, হ্যাঁ? এই মুরগি মাংস রান্না করার জন্য দেখুন এই যে আলু আর এই যে কলার টুকরোগুলো এখন পানিতে একটু সিদ্ধ করা হচ্ছে পানি দিয়ে। আর এই যে এইদিকে আপনার যেটি মাংসর তরকারিতে দেওয়ার জন্য এই যে মাংসগুলা এই যে মাংসগুলা দেখুন রাইখা দিচ্ছে। এটা আপনার সিদ্ধ করা মাংস, হ্যাঁ? এই যে আপনার জাল দিয়ে সিদ্ধ করে রাইখা দেওয়া হয়, পরের দিন রান্না করা হয়। আর এইভাবে রান্না করলে আপনার রান্না নাকি একটু টেস্ট বেশি আসে। এই যে সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে আপনার পেঁয়াজ মরিচ রসুন, হ্যাঁ, একসাথে সব দিয়ে দেওয়া হলো। মরিচের করে দিতেছি। এই যে মরিচের গুঁড়া, হ্যাঁ, এই সব কিছু দিয়ে একবারে আপনার মাখা মাখা করে নেওয়া হচ্ছে। তার সাথে কিন্তু এই যে এখানে আপনার লাউয়ের ডাঁটা রাখা দেওয়া হয়েছে, আর এই দিয়ে কিন্তু আপনার শুটকি মাছের তরকারি রান্না করা হবে। এই যে এখন দেওয়া হচ্ছে আরো হলুদের গুঁড়া। কাঁচামরিচ দাও না? লবণ। এই যে পেঁয়াজ বাটা, হ্যাঁ, এই দেখুন এখানে পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে। পেঁয়াজ বাটা সকল ধরনের বাটা দেওয়া হচ্ছে, হ্যাঁ, বাটা মশলা দেওয়া হলো। পেঁয়াজ বাটা রসুন বাটা সকল ধরনের বাটা দেওয়া হচ্ছে। আর এদিকে আপনার আলু এবং কলা সিদ্ধ হয়ে গেছে, আর এখনই কিন্তু রান্না করা হবে আপনার মুরগি মাংস। এই যে শুটকি মাজা লাউয়ের ডুগা দেয়া রান্দাম। এই যে লাউ শাক, হ্যাঁ, লাউয়ের ডাঁটা এই যে সুন্দর করে দেখুন বাঁচতেছে। পেঁয়াজ মরিচ সব দিছি না। ও ভালো এখানে মধ্যে কি লাগে রে? এই যে এখন আপনার মাটির চুলায় লড়া দিয়ে দেওয়া হইলো, আর এখন রান্না করা হবে মুরগির মাংস। এই যে তেজপাতা দেওয়া হইলো, তার সাথে দেওয়া হচ্ছে তেল। আর এই যে দিকে আপনার মাংসগুলি মশলার সাথে সুন্দর করে মিক্সড করে নেওয়া হচ্ছে। আর এই যে দেখুন জিরা রসুন দিয়ে তেলটা তেজপাতার সাথে ভেজে নেওয়া হচ্ছে।
আগাল দিয়ে না আর এটা ডাইকা দেওয়া হলো কিছুক্ষণ সময় জাল হইতে থাক। আর এই যে এইদিকে যেটি কিন্তু সুন্দর করে এই লাউয়ের ডাটাগুলি বেছে নিচ্ছে। এই যে সিদ্ধ করা আলু এবং আপনার কলার টুকরোগুলো পানি দিয়ে এখন সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। দেখুন এই যে এখন আপনার সেই সিদ্ধ করে নেওয়া আলুর টুকরো কলার টুকরোগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এখন আবার ডেকে দেওয়া হইলো। এই যে এখন কিছু পরিমাণে পানি দেওয়া হইলো। হ্যাঁ ভাবে সব কিছু কষাই আসছেন গো। এই দেখুন এভাবে চাইলে আপনারা মাংস প্রথমে সিদ্ধ করে নেবেন, তারপর আপনার আলুর টুকরা কলার টুকরা সব কিছু সিদ্ধ করে নিয়ে আলু ও কলার টুকরা দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করতে পারেন। প্রিয় ভিউয়ার্স দেখুন, আর তার সাথে কিন্তু আছে আপনার পেঁয়াজের পাতা। প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু সবসময় আপনাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। গ্রামের পরিবেশে আমাদের গ্রামীণ গৃহিণীরা কী ধরনের রান্না করে থাকে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। আর যাদের এ ধরনের গ্রামীণ রান্না দেখতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের রান্না দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাবে কি হরু বাপরে বাপ, এই দেখেন ভাবি নিজের গাছে থেকে উশি তুলতেছে। বাড়ির আঙিনে এই যে শিম গাছ লাগাইছে। হ্যাঁ এই যে নিজের গাছের শিম। কত শিম হইছে। এই যে কত সিম্পল একদম কত সুন্দর দেখুন। গাছ থেকে ভাবি হয়ে গেছে। হ্যাঁ বাহ, এই দেখুন প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু ভাবি খুব মজা করে আপনাদের এই যে মুরগির মাংস রান্না করে দেখালো। এই যে নিজের গাছ থেকে সিমগুলা বাইরে আর নেয়া, এই দেখুন সুন্দর করে একবার কেটে নিচ্ছে। আর এগুলি দিয়ে আপনার এই যে নিজের বাগানের লাউ শাক, নিজের গাছের উশি সব দিয়ে আপনার শুটকি তরকারি রান্না করা হবে। প্রিয় ভিউয়ার্স দেখুন দেখুন শুটকিগুলা সুন্দর করে কাইটা নেওয়া, পরিষ্কার করে কাইটা নেওয়া হচ্ছে। আর এই যে এখানে কিন্তু এই যে শুটকি তরকারি রান্না করার জন্য এই সব কিছু যে এখানে রাখা দেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি আলু মরিচ সব কিছু রাখা দেওয়া হয়েছে। আর এইদিকে এই যে তরকারি আপনার রান্না শেষ। আর এটাকে এখন এই যে আর এটাকে এখন নামানো হচ্ছে। এই যে দেখুন আপনার এই যে সুন্দর করে সিমগুলা ধৌত করে নেওয়া হলো। আর তার সাথে এই যে শুটকিগুলা কিন্তু এই যে পরিষ্কার করে আপনার ধৌত করে নেওয়া হচ্ছে। আর এই যে এদিকে আপনার সব কিছু একসাথে রাখা দেওয়া হচ্ছে। দেখুন এই যে আপনার এখানে মরিচের গুঁড়া হ্যাঁ দেওয়া হলো। আর এই যে ভাবি কিন্তু এই যে লাউয়ের পাতা এবং ডাটাগুলো পরিষ্কার করে ধৌত করে নিচ্ছে। আর এখানে জেডি
মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব একসাথে আপনার সেই সিম তরকারি। দেখুন মরিচ গুঁড়া দেওয়া হলো। আসলে গ্রামগঞ্জে সবাই মিলামিশা রান্না করে। লবণ, হ্যাঁ, এই যে এখন লবণ দেওয়া হলো, লাউ পাতা, তার সাথে রয়েছে সিম, আর এই সব কিছু দিয়ে কিন্তু রান্না করা হচ্ছে শুটকি মাছের আপনার তরকারি। সব কিছু দিয়ে আপনার একসাথে আপনার গুছায় নেওয়া হচ্ছে। আর কিছু তেল, হ্যাঁ, আরও দেওয়া হলো কি ভাবে ওটা, পেঁয়াজ বাটা। কম লাগে না, সামনে লাগে লাগলো বেশি এই দেখুন সব কিছু দিয়ে একবারে মাখা মাখা করে নেওয়া হচ্ছে সবজিগুলি। আর এখন এটাকে চুলায় তুলে দেওয়া হবে রান্না করার জন্য। এই যে এখন আপনার এটাকে সুন্দর করে জাল দেওয়া হচ্ছে। এটা কিছুক্ষণ সময় সিদ্ধ হলে এর সাথে দেওয়া হবে লাউয়ের ডাঁটা এবং পাতা। হ্যাঁ, বাহ, প্রায় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন, এই যে এখন লাউ পাতাগুলি আপনার দিয়ে দেওয়া হচ্ছে। প্রচন্ড ধোঁয়া উঠতেছে প্রিয় ভিউয়ার্স। আসলে মাটির চুলায় রান্না করলে ধোঁয়া উঠবেই। হ্যাঁ, এই যে এখন ডাইকা দেওয়া হইলো। আর কিছু সময় সিদ্ধ হলে আপনার লাউ ডাঁটা এবং পাতাগুলাও সিদ্ধ হয়ে একবারে আপনার সবজির সাথে মিলাই যাবে। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, লাউয়ের শাক এবং ডাঁটাগুলো একদম মিলাই গেছে প্রায়। হ্যাঁ, আর এই যে এখন আপনার সবজিগুলোর সাথে এটাকে উলট পালট করে দেওয়া হচ্ছে মশলার সাথে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু গ্রামীণ পরিবেশে একদম গ্রামীণ রান্নায় আপনাদের সামনে তুলে ধরি। আর এই রান্নাগুলি কিন্তু অনেকের কাছে অনেক প্রিয় হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, যাদের কাছে এই ধরনের রান্না ভালো লেগে থাকে তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গ্রামীণ রান্না, হ্যাঁ, এগুলো তো পুষ্টি আছে, তো যথেষ্ট পুষ্টি এগুলো। আর নিজে তৈরি করা নিজের হাতে। হ্যাঁ, নিজের গাছে সিম, নিজের গাছে লাউ পাতা, শুটকি কিনা ঘুরা দিয়ে হলে নামানো হারাও। হ্যাঁ, হয়ে গেছে প্রায়। হ্যাঁ বাবে হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন, বাহ, কত সুন্দর হয়েছে আজকের চচ্চড়ি আপনার লাউ পাতা সিম দিয়ে, সাথে কিন্তু শুটকি। এটা কিন্তু প্রিয় ভিউয়ার্স গ্রাম অঞ্চলের বিশেষ করে এটা খুবই মজাদার একটা রান্না। আর এটাকে এখন নামানো হবে। এই যে, আর এখন এটাকে নামানো হবে। হ্যাঁ, শেষ। এই দেখুন, জায়গা হবে।